আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য খুব সহজে আরবি ভাষার টেকনিক শিখুন। আরব দেশের লোকের সাথে কথা বলুন। ইসমা, ইসমা এর অর্থ শুনো। আমরা বলি শুনো, আরবিতে বলতে হবে ইসমা। মাইসমা এর অর্থ না শোনা। আমরা বলি শুনবো না, আরবিতে বলতে হবে মাইসমা। ইসমা এর অর্থ শুনা, মা এর অর্থ না। ইকদার এর অর্থ পারবো। ইকদার তার মানে পারবো। আমরা বলি পারবো, আরবিতে বলতে হবে ইকদার। ইকদার তার মানে পারবো। মাইকদার এর অর্থ পারবো না। মাইকদার এর অর্থ পারবো না। আমরা বলি পারবো না, আরবিতে বলতে হবে মাইকদার। মা এর অর্থ না। ইকদার এর অর্থ পারা বা পারবো। সোবা এর অর্থ সকাল। সোবা তার মানে সকাল। আমরা বলি সকাল, আরবিতে বলতে হবে সোবা। সোভা। সোবা এর অর্থ সকাল। দোহর এর অর্থ দুপুর। দোহর তার মানে দুপুর। আমরা বলি দুপুর, আরবিতে বলতে হবে দোহর। বিল্লেল, বিল্লেল এর অর্থ রাত। আমরা বলি রাত, আরবিতে বলতে হবে বিল্লেল। ইউম এর অর্থ দিন। ইউম তার মানে দিন। আমরা বলি দিন, আরবিতে বলতে হবে ইউম। হায়াত, হায়াত এর অর্থ জীবন। হায়াত তার মানে জীবন। আমরা বলি জীবন, আরবিতে বলতে হবে হায়াত। মৌত এর অর্থ মৃত্যু। মৌত তার মানে মৃত্যু। আমরা বলি মৃত্যু, আরবিতে বলতে হবে মৌত। রু এর অর্থ যাও বা যাওয়া। আমরা বলি যাওয়া, আরবিতে বলতে হবে রু। রু তার মানে যাও বা যাওয়া। আবার দেখুন, ইসমা এর অর্থ শুনো বা না শোনা। আমরা বলি শুনো, আরবিতে বলতে হবে ইসমা। ইসমা তার মানে শুনো। আবার মাইসমা, মাইসমা এর অর্থ শুনো না। মাইসমা এর অর্থ শুনবো না বা না শোনা। মা এর অর্থ না। ইসমা এর অর্থ শুনা। ইকদার, ইকদার এর অর্থ পারবো। ইকদার তার মানে পারবো। আমরা বলি পারবো, আরবিতে বলতে হবে ইকদার। ইকদার তার মানে পারবো। মাইকদার, মাইকদার এর অর্থ পারবো না। মাইকদার তার মানে পারবো না। আমরা বলি পারবো না, আরবিতে বলতে হবে মাইকদার। ইকদার এর অর্থ পারা। মাইকদার তার মানে পারবো না। সোবা, সোভা। সোবা এর অর্থ সকাল। সকাল এর আরবি সোবা। দোহর, দোহর এর অর্থ দুপুর। দোহর তার মানে দুপুর। আমরা বলি দুপুর, আরবিতে বলতে হবে দোহর। বিল্লাল এর অর্থ রাত। বিল্লাল তার মানে রাত। আমরা বলি রাত, আরবিতে বলতে হবে বিল্লাল। বিল্লাল তার মানে রাত। ইউম এর অর্থ দিন। ইউম তার মানে দিন। হায়াত এর অর্থ জীবন। হায়াত তার মানে জীবন। আমরা বলি জীবন, আরবিতে বলতে হবে হায়াত। মৌত এর অর্থ মৃত্যু। মৌত তার মানে মৃত্যু। আমরা বলি মৃত্যু, আরবিতে বলতে হবে মৌত। রু এর অর্থ যাওয়া। আবার রু এর অর্থ যাও। আমরা বলি যাও, আরবিতে বলতে হবে রু। রু তার মানে যাও বা যাওয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।